আপনাদের এই যে দুই হাতে মুসাফা করার এই অভ্যাসটা কোন দিন থেকে চালু হয়েছে? হ্যাঁ, এটা আমি কষ্ট পেয়েছি। অনেক ব্যক্তি কয় হাতে মুসাফা করছে? দুই হাতে। না, আপনার ডান হাত আমার ডান হাত, এক হাতে মুসাফা হবে ইনশাল্লাহ। মনে থাকবে? শুধু এতটুকু বলেনি, এই দুইজন যদি মুসাফা করি, আপনার ডান হাত আমার ডান হাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। মুসাফা করে দুইজন পৃথক হতে হতে উভয়ের পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। দুই। আরেকটা হাদিস আসছে তাবরানী আওসাতের মধ্যে, 245 নম্বর হাদিস, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা। একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, সালাম দেয়, এক হাত ধরে, ফা আখাযা বিয়াদিহি, এক হাত ধরে এবং মুসাফা করে, উভয়ের পাপ অনুরূপ ঝরে যায়, যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে গাছ নাড়া হয়ে যায়। একটা মুসাফা করতে কতক্ষণ সময় লাগে? কয়েক সেকেন্ড। অথচ এই একেবারে হালকা একটা ছোট্ট একটা আমুলে আল্লাহ কত বরকত দিয়েছেন, কিন্তু আপনি নষ্ট করলেন। যখনই দুই হাত মারলেন তখন সাথে সাথে মুসাফাটা বাতিল হয়ে গেল, বাতিল। আর যখন বুকে হাত দিলেন আরো বাতিল। যখন আপনি শোনেন, আপনার সাথে আমার কথোপকথন দুনিয়াতে হবে না, হবে আল্লাহর সামনে ইনশাআল্লাহ। কোথায় হবে? আল্লাহর সামনে হবে। আপনার জোর কতটুকু আর আমার জোর কতটুকু সেই দিন প্রমাণ হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারলেন? আমি দলিল দিয়ে বলছি, আপনার সাহস নেই দলিল দিয়ে বলা, দলিল দিয়ে বলা সাহস নাই। আমি রেফারেন্স দিয়ে বলছি, আপনিও বলেন তো দেখি যে হ্যাঁ, মুসাফা করার সময় নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, এই দোয়া অমুক হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। পরিচয় দেন তো, আমি বাপের বেটা, এই দোয়া অমুক কিতাবে বর্ণিত হয়েছে, দেখি আপনার সাহস আছে কিনা। বুঝতে পারেননি কথা? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া অমুক কিতাবে বর্ণিত হয়েছে, দেখি আপনার মাজায় কতটুকু বল আছে। তো এরপরে মুসাফার পরে বুকে হাত দিতে হবে, একটা দলিল বের করেন তো দেখি, কোথায় আছে এই দলিল? প্রচলিত থাকলে আপনাকে আমল করতে হবে। তাহলে ইবলিস কি জন্য আপনার পিছনে লেগে আছে? ইন্নাশ শাইতানা আদুব্বুল লাকুম ফাত্তাখিজুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রু হিসাবেই জানো। এই ভাষাটা কার? আল্লাহর। শয়তান তোমাদের শত্রু, অতএব শয়তানকে তুমি বন্ধু বানায় না, কি বানাও? শত্রু হিসাবেই দেখো। কি বলছিলাম? এই বাচ্চাগুলো কিন্তু উঠা বসা করছে, একটু ওদেরকে বসা রাখেন তো, ওরা থাক, ওরাও শিখবে। কি বলছিলাম আবার শোনেন। এরপরে আপনি বললেন যে
ঠিক আছে ভাই, দোয়া করবেন। মুখে চুমু টুমু দিয়ে বলে দোয়া করবেন, বলে দিলেন ফিয়ামানিল্লাহ। এই সুন্নাতকে, এই মুসাফার ফজিলতকে ধ্বংস করার জন্য ইবলিস 7-8টা দুর্নীতি করেছে। এটা কোন দিন জাতিকে বুঝাতে পারবো?